ব্যাপার হলো যখন আপনি আমার চেহারাটি দেখলেন, ও হানিফ সিরাজি কথা বলছে, তার কথাটা শুনছি, চেহারাটা আপনাকে না দেখাচ্ছি, তখন হয়তো বা আপনার জন্য আমাকে চেনাটা কষ্ট হচ্ছে। ব্যাপার হলো যখন আপনি আমার চেহারাটি দেখলেন, ও হানিফ সিরাজি কথা বলছে, তার কথাটা শুনছি, তার ভয়েসটা শুনছি, সে কি বলছে তা শুনতে চাচ্ছি। কেন আমি এই কথাটা এভাবেই বললাম আপনি খেয়াল করেন, আমি মূলত আপনাকে আজকে সহজ করে কিভাবে পড়ানো যায় সেই সহজ শব্দটির বিশ্লেষণ করব। এখন এই সহজ শব্দটিকে বাংলায় বিশ্লেষণ করলে আজকে আপনি বলবেন যে সহজ জন্মজ উপপদ তৎপুরুষ পড়ানো লাগবে। আসলে এই তৎপুরুষ সমাস কিংবা সমাসের প্রকার পড়াতে গেলে আগে সমাস পড়া লাগবে, সমাস কি করে, সমাসের কাজ কি। কিন্তু আমি আজকে আপনাকে না সমাস পড়া দিয়ে যাচ্ছি, আমি আপনাকে ফেসিল পড়াচ্ছি, ফেসিলিটি পড়াচ্ছি, ফেসিলিটেট কিংবা ফেসিলিটেটর কিংবা ডিফিকাল্ট। দেখেন আপনি সবগুলো জায়গায় একটা জিনিস মিলে আছে, ফেসিল 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 ফেসিল, এটা মিলে না। আচ্ছা দেখেন এই ফেসিল শব্দটাকে যদি আমি বলি ফেস থেকে এসেছে, এখন এই ফেস শব্দটার বলার কারণ হলো আপনি আমার চেহারাটা দেখলে আপনার কাছে সহজ হয়েছে, ও তিনি আমাকে ইংরেজি ভোকাবুলারি পড়াবেন। কিংবা বাংলাদেশে যারা দারুণ নাজাতের ছাত্র হয়েছে তারা আমার ক্লাসে ইসলামের ইতিহাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবন ব্যবস্থা জীবনী সেগুলির আলোচনা আমার কাছে শুনেছে। কিংবা আমার বাংলাদেশের 50টি জেলায় যাওয়া কিংবা পড়ানোর কারণে ছাত্ররা জেনেছে আমি চমৎকার বাংলা পড়াতে পারি, এটা ছাত্রদের অভিমত। তার মানে দিস ফেস ইজ আ ফ্যাক্ট। এই ফেসটা আপনাকে সহজ করে দিচ্ছে। কি করে দিচ্ছে? সহজ। এখন শব্দে ফেসিল পাইলে কি অর্থ দেয় এটা ধরে আমরা আগাবো। হ্যাঁ, ফেসিল পাইলে বুঝবেন সহজ অর্থ দেয়, কারণ ফেস মানেই সহজ। আপনি বুঝবেন ফেসিল থেকে ফেসিল থেকে সহজ। এখন তার মানে আমি ধরেই নিব ফেসিল শব্দের অর্থ হলো সহজ। এখন ফেসিলিটি মানে আপনি পড়েছেন সুবিধা। দেখেন খেয়াল করেন, আপনি পড়েছেন সুবিধা, কিন্তু আমাকে শব্দ বলছে ফেসিলিটেট, আমি এটা বাদ রাখলাম, আপাতত অফ রাখলাম। দেখেন এখন ফেসিলিটেট, ই থাকলে আমরা সাধারণত বলছি এটা ভার্ব বুঝাবে শব্দটা দ্বারা। এখন ফেসিলিটেট মানে সহজ করা। এখন এখানে রবীন্দ্রনাথ ঠাকুর একটা কবিতা আছে, সহজ করে বলতে আমায় কহো যে এই যে এই কবিতা। আচ্ছা এখন ও আর, ঠিক না, ও আর থাকলে কর্তা বুঝাবে। এখন কর্তাটাকে যিনি সহজ করেন। দেখেন পৃথিবীতে আমাদের বাংলাদেশে আমরা শিক্ষকদেরকে শিক্ষক বলি কিংবা শিক্ষকের ইংরেজিকে আমরা টিচার বলি, কিন্তু ইংরেজিতে এই টার্মটার আরেকটা নাম আছে যেটাকে ফেসিলিটেটর বলা হয়। অর্থাৎ যিনি সহজ করে দেন, সহজীকরণ করেন যিনি, তাকে ফেসিলিটেটর বলে। বিধানগুলোতে এইভাবেও লিখেছে যে সহায়ক, যিনি সাপোর্ট দেন তাকে ফেসিলিটেটর। এখন দেখেন এই ফেসিলিটি শব্দটি এখন বাকি আছে এবং ডিফিকাল্ট শব্দটি বাকি আছে। দেখেন ফেসিলিটি শব্দটি আমি যখন আপনাকে বলছি, আপনি চিন্তা করে দেখেন যে জিনিসগুলো আপনার কনভেনিয়েন্ট, যে জিনিসগুলো আপনি পাইলে আপনার সাপোর্ট হয়, সাপোর্টিভ যে জিনিসগুলো, সেই জিনিসগুলি পাইলে আপনি সুবিধা পাচ্ছেন, সেখান থেকে মূলত ফেসিলিটি অর্থ সুবিধা, মানে সহজ জিনিসগুলা, পরিচিত জিনিসগুলা। এখন ডিফিকাল্ট, এই দেখেন ডিফিকাল্টের আমি এই জায়গাটাতে যাচ্ছি না, আমি ডিফ প্রিফিক্সে যাচ্ছি। ডিফ মানে নট, কেমন নট? সহজ না। খেয়াল করেন এইখান থেকে এই ডিফিকাল্টের ফিক্স শব্দটা ফেস থেকে এসেছে, তার মানে এই ফেসিল থেকে এসেছে, তার মানে ডিফিকাল্ট অর্থ কেন? কঠিন। দেখেন আপনি দেখেন এই যে ডিফ প্রিফিক্সটা এখানে কঠিন করে দিয়েছে, আপনি এভাবে ধরে ধরে দেখেন, তার মানে আপনি সহজ কেন কঠিন হলো, কঠিন কেন সহজ হলো, আপনি বুঝা গেলেন। Thank you for watching.